নমস্কার। এই কলবার্তে দীপক রাধা দামোদরের মূর্তি, সেটাই এখানে প্রতিষ্ঠা হবে। এখানে পুজো চলছে, একদম পাশে পুজোর কিছুক্ষণ পরে পুরনো নতুন মন্দির যেটা হয়েছে লক্ষ্মীসাগর সেখানেই তাকে প্রতিস্থাপন করা হবে। শিলাবতীর তীরে চলছে বর্ধিষ্ণু গ্রাম, পুরোহিত মশাইরা সব একসাথে বসেছেন, মন্দিরের প্রত্যেকে হচ্ছে পুজোর জন্য ব্যস্ত রয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি বেলগেড়া গ্রামে, সিমলাপালের পাশে, জোরছার পাশের গ্রাম বেলগেড়া। অনেক সুন্দর গ্রাম, ভালো লাগছে, অনেকের সাথে দেখা হচ্ছে। দেখুন সবাই, লম্বা একটা রাস্তা ঢুকে গেছে মেন রাস্তা থেকে, লক্ষ্মীসাগরের যে রাস্তা সেখান থেকে, এবং দুটো সাইডে গ্রামের মানুষজন রয়েছেন। এই রাস্তা দিয়ে আমি ঢুকছি, প্রচুর শরবত, চা, কফি থেকে আরম্ভ করে দুপুরের খাওয়া দাওয়া তো বটেই, সকালের ব্রেকফাস্ট অবধি সমস্ত আয়োজন করেছেন তারা। এই মন্দিরের সামনে দিকে পুজো চলছে এই মুহূর্তে, আমি সেখানে পিছনে দাঁড়িয়ে রয়েছি, প্রচুর মানুষ আসছেন। আমরা এই মুহূর্তে বেলগেড়া গ্রামে এসেছি। হঠাৎ করে আমার সকালবেলায় আমন্ত্রণ, তারপরে আমার এখানে আসা, অলমোস্ট হঠাৎ করেই আসা। কালকে রাত অবধি জানতাম না যে বেলগেড়াতে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে। আমার নিজের ভালো লাগছে যে আমি এই মুহূর্তে এখানে আসতে পেরেছি, এবং আমার আত্মীয় আছে অপূর্ব, সেই সকালবেলায় আমাকে আমন্ত্রণ করেছে এবং তারপরে আসা। অনেকেই পরিচিত রয়েছেন আমার। এখানে নতুন একটা মন্দির তৈরি হচ্ছে, নতুন মন্দির মানে পুরনো মন্দিরকে সংস্কার করে মন্দির তৈরি হচ্ছে, প্রায় শতাধিক বছরের পুরনো মন্দির। সেই মন্দিরকে নতুনভাবে তৈরি করে এবং তারই প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আজকে, এবং গ্রামের প্রচুর মানুষ রয়েছেন পিছনে দাঁড়িয়ে। আমি প্রত্যেকে জিজ্ঞেস করবো যে কী আমরা এখন উৎকল গ্রামে এভাবে মন্দির অনেক জায়গায় করছি, আসুন ভিতরে আসুন, অনেক মন্দির করছি চারদিকে, এবং অনেক আমন্ত্রণ করছি, মানুষ একতাবদ্ধ হচ্ছে, একসাথে আসছে সবাই। দাদা, গ্রামের সবাই আপনাদের প্রত্যেকের বাড়ি তো এই গ্রামে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি এই মন্দিরটা কতদিনের এবং কিভাবে সংস্কার শুরু হলো আপনাদের? ভাবলেন কি করে যে এতটা সংস্কার করতে হবে মন্দিরটাকে? না, মন্দির অনেক পুরানো, প্রায় 105 বছর আগের মন্দির। বর্তমানে কিছু কিছু জায়গায় কিছু কনস্ট্রাকশনের কিছু গোলমাল হয়েছিল, যে জন্য আমাদের মনে হয়েছে যে মন্দিরটা সংস্কার করার প্রয়োজন আছে, এবং সেই ব্যাপারে আমরা সমস্ত গ্রামবাসীরা বসে সিদ্ধান্ত নিই যে আমরা মন্দিরটা সম্পূর্ণভাবে সংস্কার করে, রং করে, তারপর আমরা আবার বিগ্রহের পুনঃপ্রতিষ্ঠা করব। আজকে আমাদের সেই বিগ্রহ পুনঃপ্রতিষ্ঠার দিন। আমরা মোট 78টা গ্রাম সোলানাকে নিমন্ত্রণ করেছি, মানে এই সিমলাপাল সারাউন্ডিং 78টা গ্রাম সোলানাকে নিমন্ত্রণ করেছি। আমার গ্রামের যত আত্মীয় স্বজন আছে প্রায় 1700 পরিবারকে নিমন্ত্রণ করেছি আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বিশেষভাবে আমাদের গ্রামের মেয়ে এবং যাদের মামা বাড়ি আমাদের গ্রামে, তাদের প্রত্যেককে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য নিমন্ত্রণ করেছি। এই নিমন্ত্রণটা করা হয়েছে আমাদের গ্রাম সোলানার পক্ষ থেকে। যার আত্মীয় তিনি করছেন না, করছে আমার গ্রাম সোলানা নিমন্ত্রণ। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষের যথেষ্ট স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি আমরা, প্রত্যেকে আসছেন। কতজন আসবেন এরকম? মোটামুটি আমরা প্রায় 6000-এর উপর লোক আসবে আশা করছি। 6000 মানুষের উপরে উপস্থিতি আশা করছি। আপনার ব্যবস্থা কি করেছেন? ব্যবস্থা বলতে আমরা দুপুরের ধরুন ঠাকুরের বিষয় তো সম্পূর্ণ নিরামিষ, তাহলে এমনি ভাত, ডাল, সবজি, শুক্তা, মিষ্টি, পায়েস, এইসব ব্যবস্থাই আমরা করেছি। বলছি, মন্দির এতদিনের পুরনো, কতদিনের পুরনো মন্দির? 105 বছর আগে। 105 বছরের পুরনো মন্দির। আপনাদের এই গ্রামে কোন কোন পদবীর মানে উৎকল সম্প্রদায়ের কোন কোন? আমাদের উৎকল সম্প্রদায় মোস্ট পার্সেন্টেজটাই হচ্ছে সিংহ মহাপাত্র। আমাদের সেবায়িত হিসাবে এসে এক ঘর আছেন যারা পাত্র টাইটেল, তারা পুরনো সেবায়িত ছিলেন। বাকি সবাই কিন্তু কত ঘর আছেন মোটামুটি এই গ্রামে? আমাদের 98 ঘর আছে। 98 ঘর আছে উৎকল সম্প্রদায়ের মহাপাত্রদের। না, অন্যান্য গ্রাম, অন্যান্য কাস্ট তো রয়েছে, কিন্তু উৎকল সম্প্রদায়ের মধ্যে যেহেতু উৎকল সম্প্রদায়ের মন্দির, তাই উৎকল সম্প্রদায়ের কথাই বলছি। আচ্ছা, গ্রামের প্রত্যেকেই চাঁদা, প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। প্রাথমিক সিদ্ধান্তটা স্বতঃস্ফূর্ত যে আমাদেরকে এটা করতে হবে, এবং আমাদের যেহেতু গ্রাম সোলানাগতভাবে সেরকম কোনো সোর্স নেই, সেই জন্য আমাদেরকে নিজেদের চাঁদা দিয়ে এটাকে তৈরি করতে হবে, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। এবং আজকে পুনশ্চারণ বা এই অনুষ্ঠান, সমস্ত অনুষ্ঠানটাই গ্রাম সোলানের সমস্ত ব্যক্তি, কেউ কম কেউ বেশি সেটা ব্যাপার না, প্রত্যেকের একটা অংশগ্রহণ আছে। এটা একটা ভালো দিক যে গ্রামের প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ রয়েছে এই মন্দিরটা তৈরিতে, এবং এতজন যে মানুষ খাওয়া দাওয়া করবেন, এত অতিথি আসছেন, তারা প্রত্যেককে আমন্ত্রণ করেছেন এবং চাইছেন যে সবাই আসুক। গ্রামের সবাই বসে আছেন। কি নাম আপনার? আমার নাম দিলীপ সিংহ মহাপাত্র। আপনার? আমার নাম জয়ন্ত সিংহ। কাঞ্চন পন্ডা, এখানে মামা বাড়ি। কতমায় বললেন এই বাড়ি?
কল্যাণ সিংহ মহাপাত্র। হীরা পন্ডা, দক্ষিণ ময়ধরা বাড়ি। বাপের বাড়ি এখানে বাবার বাড়ি। আপনার? অঞ্জনা পন্ডা, এখানে বাপার বাড়ি পদমা। মানে বাপের বাড়িতে মন্দির হচ্ছে, কেমন লাগছে এটা? ভালো লাগছে। খারাপ লাগবে কি, মন্দির বলতে বাপের বাড়ি বাড়ি জিনিস। আমরা এটা আবহাওয়ার একটা রিপোর্ট পেয়েছিলাম যে প্রচুর বৃষ্টিপাত হবে, কিন্তু প্রভু আমাদের সহায়, কি সুন্দর আবহাওয়া। একদমই তাই, সকাল থেকে মেঘে ঢাকা ছিল, গতকালও বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে সত্যি কথা একদমই ঠাকুরের মহিমা হয়তো একদমই আজকে এখন এই মুহূর্তে রোদ উঠেছে এবং আশা করছি দিনটা ভালো। বেলগাড়িয়ার 105 বছরের ঠাকুর আজকে পুনরায় প্রতিষ্ঠা হবে এখানে, সেই উদ্দেশ্যে আমার আশা। বেলগাড়িয়ার মানুষ ভালো থাকুক, আমাদের সম্প্রদায়ের মানুষ ভালো থাকুক, এটাই অন্তত দীপক মহান্তির তরফ থেকে শুভেচ্ছা রইল সবাইকে। ভালো থাকুন সবাই। এই মন্দির ভিতরে ঠাকুর এখানে ঢোকানো হবে ঠাকুরকে, তো সে তারই প্রাণ প্রতিষ্ঠা চলছে। বাইরে হোম যজ্ঞ করার জন্য সবাই বসে রয়েছেন, পুরোহিত মশাইরা মন্ত্রোচ্চারণ করছেন, প্রত্যেকে এসে প্রণাম করে যাচ্ছেন মন্দিরের সামনে। এবং খুব সুন্দর বানানো হয়েছে মন্দিরটি, অনেক পুরনো, বলছেন যেরকম 105 বছরের পুরনো মন্দির। সেই মন্দিরকে ঢেলে সাজানো হয়েছে, গ্রামেরই সবাই আর্থিক সহযোগিতায় করেছেন এবং তার ফলেই এটা সম্ভব হয়েছে, ব্যর্থভাবে স্বীকার করছেন সবাই। গ্রামের মানুষ যে নতুনভাবে এটাকে করতে পেরেছেন, এই জন্য সবাই নিজেদেরকে ধন্যবাদ দিচ্ছেন। কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? ভেঙাগেন। মানে এরা আমন্ত্রণ করেছিল তারপর? হ্যাঁ, মন্দির আজকে মানে আজকের জন্য এসছেন তো? আচ্ছা, কি নাম আপনার? আমার নাম হচ্ছে আনন্দ মহান্তি। আনন্দমোহন? আনন্দ মহান্তি। প্রত্যেকটা গ্রাম থেকে যেসব মানুষজন আসছেন তাদেরকে বিভিন্ন রকম পয়সা দিচ্ছেন। অনেকগুলো গ্রামকে নেমন্তন্ন করা হয়েছে এবং তারাই আসছেন এখানে। প্রত্যেকটা গ্রামের লিস্ট থাকছে কে কতজন করে এসছেন। এই পুজো চলছে পুরো, ঢেঙ্গাখান থেকে এসছেন, পরিচয় হচ্ছিল, আবার অন্যান্য জায়গা থেকে কদমা এবং আশেপাশে প্রচুর জোরসা থেকে প্রচুর মানুষ এসছেন, সিমলাপালের বিভিন্ন অংশের জায়গা থেকে, তালদা থেকে মানুষ এসছেন, বিভিন্ন জায়গা থেকে এসছে এবং চলছে পুরো। মন্দিরের কাছেই এটা চলছে এবং জবরদস্ত এখানে মন্দিরের পাশেই একটা জায়গাতে নাম সংকীর্তন চলছে এবং সেখানেই আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। ভালো থাকুক বেলগড়িয়াবাসী, এটাই আমার শুভেচ্ছা রইল দীপক মহান্তির তরফ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে লাইক করবেন এবং ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।